নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার সোশিওলজি মাইনর পেপারের সাজেশন দিচ্ছি ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল থট 2। তো মাইনর 4 পেপারের সাজেশন কোশ্চেন অনেকগুলো রয়েছে। নতুন সিলেবাস, তোমাদের জানা উচিত যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে, তবে সবকটা সাজেশনের অংশ নয়। সাজেশনে আমি যেগুলো বলবো সেগুলোই ভালো করে পড়বে, সেখান থেকেই কমন আসবে। তবে সবকটা জানা দরকার যে এই প্রশ্ন এই সিলেবাসের মধ্যে কি কি প্রশ্ন হতে পারে, তো সবকটাই আলোচনা হবে। তো অধ্যায় 1 থেকে ম্যাক্স ওয়েবার বা ম্যাক্স ওয়েবার, অনেক সময় ওয়েবারও লেখা থাকে কোশ্চেন পেপারে, সঠিক উচ্চারণ ম্যাক্স ওয়েবার, মান 5-এর জন্য পড়বে। ম্যাক্স ওয়েবারের সমাজতান্ত্রিক পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি কি কি, ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া বলতে কি বোঝায়, এর প্রকারভেদগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ভিভিআই লেখা আছে এগুলো হচ্ছে সাজেশনের অংশ। আদর্শ নমুনা বলতে ওয়েবার কি বুঝিয়েছেন, এর উপযোগিতা কি, বা এর সংক্ষিপ্ত আদর্শ নমুনার সংক্ষিপ্ত টিকা লেখো। ওয়েবারের কর্তৃত্ব মৌলিক ধারণাটি ব্যাখ্যা করো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে ওয়েবার কিভাবে পার্থক্য করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমলাতন্ত্রের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েবারের মতে যৌক্তিকরণের মূল ধারণাটি কি, এটা পড়তে হবে না, এটা অতটা গুরুত্বপূর্ণ না, হ্যাঁ পড়তে সিলেবাসে রয়েছে। ওয়েবারের সমাজতান্ত্রিক স্তরবিন্যাসের 3টি মাত্রা কি কি কি, মূল্যবোধ নিরপেক্ষতা সম্পর্কে ওয়েবারের ধারণাটি আলোচনা করো। ওয়েবারীয় আমলাতন্ত্রের তত্ত্বের 2টি প্রধান সমালোচনা উল্লেখ করো, এটা 2টি না, এটা প্রধান সমালোচনা উল্লেখ করো। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা পড়বে। প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র বলতে কি বোঝো, ওয়েবার কি বুঝিয়েছে, এর এক সংক্ষিপ্ত ধারণা দাও বা সংক্ষিপ্ত ধারণা দাও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে দিলাম সেগুলো তো পড়বেই, তবে যেগুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো দেখবে, বাকিগুলো পড়লে পড়বে, না পড়লে না পড়বে, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না। মান 10-এর জন্য পড়বে ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করে এই সীমাবদ্ধতাগুলি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র এবং পুঁজিবাদের উৎস, ওয়েবারের এই বিখ্যাত থিসিসটি সমালোচনা সহ আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদী উদ্যোগের সম্পর্কে একটি টিকা লেখো, অথবা দিয়ে রয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েবারের মতে কর্তৃত্বের সংজ্ঞা দাও, ওয়েবার বা ওয়েবারের মতে কর্তৃত্বের সংজ্ঞা দাও, তার দ্বারা উল্লেখিত কর্তৃত্বের প্রকারভেদগুলি, যেমন ঐতিহ্যবাহী, সম্মোহিনী, জনমোহিনী এবং যৌক্তিক আইনগত কর্তৃত্ব, এগুলো আর কি বিস্তারিত আলোচনা করো। অথবা ওয়েবারের মতে কর্তৃত্বের সংজ্ঞা দাও, ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও জনমোহিনী কর্তৃত্ব ধারণাটি ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো কর্তৃত্ব রয়েছে প্রকারভেদের মধ্যে, তার মধ্যে এই দুটো দিয়েও কিন্তু বড় প্রশ্ন আসে। এই দুটো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তৃত্বের প্রকারভেদ। ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্বটি আলোচনা করো, আধুনিক সমাজের প্রাসঙ্গিকতা কতখানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমালোচনা সহ কিন্তু। ম্যাক্স ওয়েবারের সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বটি সবিস্তারে আলোচনা করো, এটি মার্ক্সীয় স্তরবিন্যাস থেকে তত্ত্ব থেকে কিভাবে পৃথক, অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। ম্যাক্স ওয়েবারের সমাজতান্ত্রিক পদ্ধতি বিস্তারিত আলোচনা করো, যেমন আদর্শ নমুনা, মূল্য ও মূল্যবোধ নিরপেক্ষতার বিশেষ উল্লেখ সহ, ঠিক আছে, এটা পড়ে রাখবে, তবে এটা অতটা গুরুত্বপূর্ণর মধ্যে রাখছি না। ওয়েবারের মতে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। যৌক্তিকরণ প্রক্রিয়া সম্পর্কে ম্যাক্স ওয়েবারের বিস্তারিত আলোচনা করো এবং আধুনিক সমাজের বিভিন্ন ক্ষেত্র প্রভাব বিশ্লেষণ করো, এটা গুরুত্বপূর্ণ অতটা না, এবারের পরীক্ষায় পড়তে হবে না এটা। গিয়র্ক সিমেল, এর থেকে পড়বে মান 5-এর জন্য। গিয়র্ক সিমেলের আকারনিষ্ঠ সমাজতত্ত্ব বলতে কি বোঝো, অবশ্যই গুরুত্বপূর্ণ। সিমেলের মতে সমাজায়ন বা সামাজিকীকরণের কয়েকটি রূপ উল্লেখ করো। দ্বৈত ও ত্রয়ী গোষ্ঠীর মধ্যে সিমেল প্রদত্ত মূল পার্থক্যগুলি কি কি, খুবই গুরুত্বপূর্ণ। সিমেলের আগন্তুক ধারণাটি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। মহানগর ও মানসিক জীবন সম্পর্কে সিমেলের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। সিমেলের মতে সামাজিক সংঘাতে যে কোনো 2টি ইতিবাচক ভূমিকা উল্লেখ করে, এখানে 2টি না, এখানে 4টি 5টি পড়ে রাখবে, তবে অতটা গুরুত্বপূর্ণ মধ্যে রাখছি না আমি। অর্থের দর্শন সম্পর্কে সিমেলের সংক্ষিপ্ত প্রাথমিক ধারণা দাও,
সিমেলের সামাজিক প্রকার বলতে কি বোঝো, দুটি উদাহরণ দাও। সিমেলের দৃষ্টিতে আধুনিক সংস্কৃতির দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে কিন্তু দুটি প্রধান না, প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে গেয়র্ক সিমেলের আকারনিষ্ঠ সমাজতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি বিস্তারিত আলোচনা করে এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। গেয়র্ক সিমেলের সামাজিক মিথস্ক্রিয়ার রূপ হিসেবে দ্বৈত ও ত্রয়ী গোষ্ঠী তুলনামূলক বিশ্লেষণ বিস্তারিত আলোচনা করো। গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখতে হবে যে এই কোশ্চেনগুলো যে দিচ্ছি এর মধ্যে মান 5-এর অনেক কোশ্চেন কিন্তু মান 10-এর মধ্যে যুক্ত রয়েছে। চিন্তা নেই, বেশি প্রশ্ন থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া সব কোশ্চেন কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ভিভিআই লেখা আছে ওইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বা আমি যেগুলো বলছি গুরুত্বপূর্ণ সেগুলো। মহানগর ও মানসিক জীবন প্রবন্ধে সিমেল আধুনিক নাগরিক জীবনের যে চিত্র এঁকেছেন তা বিশ্লেষণ করে সমকালীন প্রাসঙ্গিকতা কতখানি, খুবই গুরুত্বপূর্ণ। গেয়র্ক সিমেলের আগন্তুক এবং দরিদ্র এই দুটি সামাজিক প্রকারের ধারণা বিস্তারিত আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। সমাজ জীবনে অর্থের প্রভাব সম্পর্কে গেয়র্ক সিমেলের বিশ্লেষণ তার অর্থের দর্শন গ্রন্থের আলোকে আলোচনা করো। এটা অতটা পড়তে হবে না, এটা মান 5-এর জন্য রয়েছে, তখন ওইখানেই পড়ে নেবে, মান 10-এর জন্য পড়তে হবে না। সামাজিক সংঘাতের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা সম্পর্কে গেয়র্ক সিমেলের তত্ত্বসমূহ পর্যালোচনা করো। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। সিমেলের সমাজতাত্ত্বিক চিন্তায় আধুনিক সংস্কৃতি কিভাবে বিশ্লেষিত হয়েছে তা আলোচনা করো। এইবার একটা ব্যাপার রয়েছে, এটা বাদ দেবে, যদি মান 5-এ দিয়ে থাকে তো একটু দেখে রাখতে পারো, এটা পড়তে হবে না। অধ্যায় 3 চার্লস হর্টন কুলি। তো কুলির আত্মদর্পণ ও বা লুকিং গ্লাস সেলফ ধারণাটি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, হতে আসবে। কুলির মতে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। কুলির সহানুভূতিমূলক অন্তর্দর্শন পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। কুলির সমাজ সম্পর্কিত জৈবিক ধারণা বা সমাজের আঙ্গিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়। কুলির মতে সামাজিক প্রক্রিয়া কি, মানব প্রকৃতি ও সমাজ শৃঙ্খলের মধ্যে কুলি কিভাবে সম্পর্ক স্থাপন করেছেন। এখানে 5 নম্বরের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলোই পড়বে। মান 10-এর জন্য পড়বে চার্লস হর্টন কুলির আত্মদর্পণ বা লুকিং গ্লাস সেলফ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। ব্যক্তিত্ব গঠনে তাৎপর্য কি, ভেরি ইম্পর্ট্যান্ট। কুলির, এটা মান 10-এর জন্য দিচ্ছি এখন। কুলির প্রাথমিক গোষ্ঠীর ধারণাটি সবিস্তারে আলোচনা করো। আধুনিক সমাজে প্রাথমিক গোষ্ঠী গুরুত্ব পরিবর্তনশীল ভূমিকা যুক্তিসহ আলোচনা করো। এটা পড়তে হবে না। চার্লস হর্টন কুলির সমাজতান্ত্রিক চিন্তাধারায় সামাজিকীকরণ প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। প্রাথমিক গোষ্ঠী এবং আত্মদর্পণের ধারণার সঙ্গে সম্পর্ক রেখে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কুলির মতে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কটি কীরূপ, মানব প্রকৃতি ও সামাজিক শৃঙ্খলা এবং সমাজের আঙ্গিক দৃষ্টিভঙ্গির আলোকে আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। কুলির সমাজতান্ত্রিক পদ্ধতি হিসেবে সহানুভূতিমূলক অন্তর্দর্শন কতটা কার্যকরী, এর সীমাবদ্ধতা আলোচনা করো। কুলির সামাজিক প্রক্রিয়া সম্পর্কিত ধারণাটি তার অন্যান্য মূল ধারণাগুলির যেমন প্রাথমিক গোষ্ঠী আত্মদর্পণের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আলোচনা করো। তাহলে এই কোশ্চেনগুলো দিয়েছি, এগুলো ভালো করে পড়ো। যার মধ্যে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো কিন্তু পড়তেই হবে, সেগুলো একটা কোশ্চেনও বাদ দেবে না, সেগুলো পড়তেই হবে। আর যদি সব পড়ো তো সেটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু ভিডিওটা ভালো করে শুনবে, যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো কিন্তু একটাও বাদ দেবে না। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।